রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া বনাহুমা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আলী নবী নবী আলী ফাতেমা ওয়া বনাহুমা ইমাম হাসান ইমাম হুসাইন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আজকে প্রথম বিষয় হলো আলে বাইতে মুস্তাফার মোহাব্বত খোদার কসম আল্লাহর কোরআন ডিক্লারেশন দিয়ে দেন খবরদার আনোয়ারাবাসীরা খবরদার মুমতাজপাড়াবাসীরা আলে বাইতে মুস্তাফা ইমাম হাসান হুসাইন আমার আলী ফাতেমা আমি মুস্তাফা যাদেরকে এক বাক্যে পাক পঞ্জতন ঈদের ভালোবাসা ঈদের মোহাব্বত আল্লাহর কোরআন এলান করে দেন সমস্ত দামির মধ্যে এক নাম্বার দামি আমার নবীর মিলাদুন নবী দ্বিতীয় নাম্বার দামির মধ্যে আলে বাইতে মুস্তাফা দ্বিতীয় নাম্বার আলে বাইতে মুস্তাফার গুরুত্ব মোহাব্বতের গুরুত্ব ইমাম আলী মকাম হোসাইন রাতিয়ে অবশ্যের রায় কিউর রায় অবশ্যের রায় তা অবশ্যের রায় কি আদান না ফর আদান না মৌলা আলীর দরবার দেশে ও আলী আরা তো ব্যাগুন কাফের মুশরিক কিন্তু অনর ফোয়ার লয় তারার লয় বন্ধুত্ব আজ এ রাতে এখানে অনর ফোয়ার আরার লয় দন না আরা বন্ধু হিসেবে যাইম দে এটা কোনো সমস্যা হইতো না ও তোরা খন অমুক অমুক আমার ফসল খিলে নিতে লিখু দে আরা নিদি আনে না আরাতে সেরাকদানের তেল নাই সেরাকদানের চি নাই তেল নাই তোই আলী রে নবীর বংশ সত্য আরা ইমামে হুসাইনের বন্ধু বানাই দুজন বন্ধু দুসারি দি ধরি আরা সাম্বর মিকা আনাই তোর ফয়সালা আন্দার অনুভব হয় খোদার কসম আলী রে ইমামে হুসাইনের গর্দানে পাগতুল লড়াতুল উগানো বাইরাই আর আরবর জমির ব্যাকিন আই ফুই দেখি বেলাই ওই নূরুল আরদি আল্লাহ আলা হযরত জিবে আলা বিশ্বর সুন্নাতের ইমাম তেরে নসলে পাক মে बच्चा बच्चा नूर का तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का শুনতাম নবী নূর এখন দেখা যাচ্ছে নবীর আওলাদ নূর মায়েশা সিদ্দিকার অসংখ্য হাদিস সেরের সময় দক্ষিণা বাতাস মায়েশা সিদ্দিকার আন্দির ও উম্মতের নারী পুরুষরা আমি যখন কাপড় সেলাই করতেছিলাম তাহাজ্জুদের নামাজের পরে রান্না বান্না খতম হয়ে গেল মুস্তাফার জন্য অপেক্ষায় ছিলাম হঠাৎ করে দক্ষিণা বাতাস এসে আমার চেরাগ বুঝে গেল নিভে গেল আমার প্রিয় মাহবুব নূরানী নবী আয়েশার হুজরার মধ্যে কদম দিলেন আচ্ছা তোমার কি এই বাতি নিভে গেল ইয়া রাসূলুল্লাহ হাতে চুষ্ট ভরে গেল সুতিও বেরিয়ে গেল তাই নাকি সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূল একটু হাসি দিলেন সুবহানাল্লাহ বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস একটু কি দিলেন হাসি দিলেন মায়েশা এলান দিলেন খোদার জাতের কসম আমার নবী যখন হাসি দিলেন তাবাসসুমের মধ্যে দন্ত মুবারক থেকে এমন একটি আলোক উজ্জ্বল সোনা বের হলো শুধু সুচ তালাশ করে পেলাম নয় সুচের মধ্যে আমি সুতো গেঁথে নিলাম আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ নবী আমার মতন নবী আমার মতন নবী বাবার মতন নবী দাদার মতন এই কারণে জিজ্ঞাসা করে চলে গিয়েছিলাম ইয়া আল্লাহ 1,24,000 2,60,000 বেশি আর কম কোন নবী রাসূল
আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন বানাইলে? আমার মুনিব মাওলা উত্তর দিয়ে দিলেন, খবরদার খবরদার, আমার নবীর মতন আমি কাউকে বানাই নাই, সারা বিশ্ববাসীকে আমি আল্লাহ সেই জবাব দিতে আরশ মুআল্লার মেহমান বানাইলাম। যেমনি ভাবে আলা হযরত তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मोहरा मेरा जगह रूह है अमीर बोल ना सुभान अल्लाह तेरा मसनद नाज है अर्श बरी तेरा मोहरा मेरा जगह रूह है अमीर तू ही सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा। পৃথিবীর জগৎবাসীরা আমার মাহবুবকে আরশ মুআল্লায় কেন নিলে? বলে যে খবরদার, পৃথিবীর জগৎ অনেক বন্ধুরা গালের ফাড়া দিয়ে বলে দেবে নবী বাপদাদার মতন, নবী মাট্টা, নবী গুনেহগার, নবী মরা, নবী তো সাধারণ একজন মানুষ, নবী পাওয়ারলেস, ইলমে গায়েব জানে না। সব উত্তর আরশ মুআল্লায় নিয়ে আমার মনিব সবাইকে জানাইয়ে দিলেন, খবরদার। আলা হযরতের কলি উঠে গেল আরেকটি, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सबसे सबसे बाला वो ठीक ना, जिसको शाया है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी, सबसे आला वो आला सबसे बाला वो মামলা কেন? মোহাব্বত আহলে বাইত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গুরুত্ব নয় শুধু মোহাব্বত। সরাসরি কোরআন দিয়ে পেয়ে গেলাম, এবার সরাসরি সামনে গেলাম। অনেক দূরত্বের মামলা নয়। এদিন মহসিন সাহেব আঞ্জুমানের সেক্রেটারি না, ভাইস আঞ্জুমানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ বলেন না, বলেন দিক কোন ইবাদত, কোন রিয়াজত, কত তাহাজ্জুদ। খোদার কসম আমিও জামিয়ার বাগানের ফুল। এই কারণে অনেকদিন রিচার্জ করে দেখলাম আঞ্জুমানের মহসিন সাহেবকে রহমতুল্লাহ আলাইহি বলতে হয়, কারণ কোথায় অন্য কোন ইবাদত রিয়াজত নয়। মহসিন সাহেবের প্রেম আপন দাদার বাবার পরে একমাত্র আওলাদে রাসূল শাহী শ্রীকুটুর প্রেমের মধ্যে, কদমের মধ্যে নিজেকে কুরবান করে দিয়ে মৃত্যুটা কেমন ভাবে নিলেন দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা আসলে কে কে রিচার্জ করছি, কে কে রিচার্জ না করে। আর জিন্দগি ভর আই তো ওয়ারে আসিলাম জামিয়া দীর্ঘদিন, বহুত হতবাক। আসলে যেহেতু ও দায়িত্বের মধ্যে আসিল হিসেবে
আর আল্লাহ আপনার টাইম তো স্বাভাবিক একটু করে ঠিক নই কি আর অভিযোগ করছি কি শেষ পর্যন্ত নিজে আয়রা ক্ষমা চাইতে বাধ্য হইলাম যে অবুক ইবেতে তেমন ইবাদত তেমন রিয়াজত দাঁড়িয়ে পরে রাখি দেয় না সুবহানাল্লাহ এই মঞ্জিলিয়ান কেন ভাই সর্বশেষ দিকে চাইলাম যে আওলাদের রাসূলের মুহাব্বতের কারণে মহসিন সাহেবের তকদির ফুলি গই না এবার রাসূলের পাকের কাছে গেলাম ইয়া রাসূলুল্লাহ আজকে তো মমতাজ ফারার জামে মসজিদের ময়দানে মমতাজ ফারা হযরত ইমাম হাসান হুসাইন ফাউন্ডেশনের বাইরা হাসান রেজাকে একটা বিষয় নির্ধারণ করে দিলেন আরে বাইতে মুস্তাফার প্রেম মোহাব্বত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার আহলের প্রেম দিয়ে আমাদের কাজ কি আমার নবী এলান দিলেন জগৎবাসীরা আমার উম্মতের নারী পুরুষরা ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন আর বেশি বাড়াবো না 11টি টুকরা আছে হাদিসের একটা বলছি আমি সুবহানাল্লাহ উনি বলে রাজি আছেন না হোস্টেল আন্না হনো এদুর রাত সুন্দর সাত খোদার কসম ইমাম হাসান হোসেন আলী ফাতেমার মহব্বত অন্তর আসলে নাই নতায় ঢুকে পেলেন না আজ এতুন ঢুকন আমিন হন না আমার প্রিয় রাসূল এলান দিলেন ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন যে ব্যক্তি মারা যাবে আমার আলে মুস্তাফা আমার মা ফাতেমা আমার আলী আমার হাসান আমার ইমামে হুসাইন ওদের প্রেমে যদি কেউ মারা যায় আলা হুব্বে আলে মুহাম্মাদিন আমার আলে মুহাম্মদের প্রেমে যদি কেউ মমতাজ ফারায় মারা যায় আনোয়ারা থানায় মারা যায় আজকে হাসনাইনে কারিমাইন ফাউন্ডেশনের যদি মারা যায় বন্ধুরা নিগুর ভাবে মনোযোগ চাই ইয়া রাসূলুল্লাহ কি হবে আমার নবী বললেন কবরাহু সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটু করে যুগের জিজ্ঞাসা আপনার আহল যদি আমরা ভালোবেসি মুনিব আমরা কি পাবো আমার নবী এলান দিলেন এই আনোয়ারা তার মমতাজ ফারাবাসীরা ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন যে ব্যক্তি আমি মুস্তাফার আহলের প্রেম নিয়ে মৃত্যুবরণ করলো মোহাব্বত ছিল মারা গেল আমি নবী বলে দিলাম যদিও বা মমতাজ ফারা আনোয়ারা তার হাজার হাজার কিলোমিটার দূরে 7 সমুদ্র 13 নদী পার খোদার কসম কবরহু মাজার মালাইকাতি রাহমা আমি নবী বলে দিলাম আমার ওই উম্মত যে উম্মত আমার ফাতেমার ভালোবাসা যে উম্মতের কাছে আমার আলীর ভালোবাসা যে উম্মতের কাছে আমার হাসনাইনে কারিমাইনের ভালোবাসা বন্ধুরা মাহফিল রাখেন মমতাজ ফারা ইমাম হাসান হুসাইন ফাউন্ডেশনের কত বড় কপাল যারা ইমাম হাসান হুসাইনের নাম দিয়ে ফাউন্ডেশন করলেন খোদার কসম আমার নবী এলান দিলেন যারা রাত্রে অনিদ্রা যাপন করলি আমার মাহবুবের আলে মুস্তাফার মোহাব্বত নিয়ে তোরা যদি মারা যাস গম্বুজ লাগবে না দেওয়ার লাগবে না কোন ধরনের ফুল মালা লাগবে না আমি রাসূল ওয়াদা দিলাম আমার মুনিব মাওলা আমার উম্মতের কবরস্থান মমতাজ ফারার সাধারণ যদি একটা টেরওয়ালা ইয়াতবা ঘেরাওয়ালা সাধারণ কবরস্থানও যদি হয় আমি রাসূল এলান দিলাম আমার ওই উম্মতের কবরের মধ্যে 70,000 ফেরেশতা দৈনিক নিত্য নতুন জিয়ারত করবে আল্লাহ ইবনে আলে বাইতে মুস্তাফার মোহাব্বত আল্লাহ হদ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আতাল্লাহ বাজিল ঈদ বাহানা আন নবীর উম্মতর জান্নাত কেন করে দিব আর খোদা এখন বাহানা করে দিতে সুবহানাল্লাহ সালাতুন ইয়া আবা আদিরি গরি বলেন আল্লাহ হোস্টেল
গভীর রাত বা হাদিস বিদায় গুগু খুলি এখন আর নিজেও থাকতে না আর নবী শুধু আলে বাইতে রসুল মোহাম্মতের মামলা দাহাই না সুবহানাল্লাহ হায় 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 ইয়াজুফু কামা তাজুফুল উরুসু ইলা বাইতে যাওজাহা একই হাদিস বিউটি পার্লার সাজালি হাল্লে বেরি জেরে হেমনে দু হইতে কি আর নবী হতে 750 বছর পরে আর মুস্তাফার আর কেমন আল্লাহ বিষয় দিবেন আর নবী হতে কিয়ামত রাখ পর্যন্ত জেরে হেমনে বিউটি পার্লার সাজাই নতুন বধুরে হারামেই পরে দুম বানাই বেড়াই এর হেমনে বদকার মেনসুরে নেককার বানাই নতুন দুরহার মতন জান্নাতুল দুদু তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া সুলতানে কারবালা আল্লামা হাসান রাজাল কাদেরী সাহেব উলামায়ে আহলে সুন্নাহ মাসলাকে আলা হযরত মাসলাকে ইমাম শেরে বাঙ্গালা আলে বাইতে মুস্তাফার মোহাব্বত সুবহানাল্লাহ নবীর আহলের মোহাব্বত দরকার আছে না আবার শিয়ালের মতো সাইয়্যিদ আমার ইতারা আলী ওলিউল্লাহ আজান সব ময়ন করি বলি এলে না আর এই মোহাব্বতের দরকার নাই আর নবী পাক আর আহলে সুন্নাতুল জামাতের যে প্রীতি আর ভালোবাসা মোহাব্বত আর এই একশোর পরিমাণ লইতে রাজি আল্লাহ আলে বাইতে মুস্তাফার প্রেম বুঝিবার তৌফিক গুরুত্বের মধ্যে একখান এত্তন হইলাম না সন ঐতিহাসিক চার ভাই হবাই চার ভাই আরো বন্ধু লই এক দেশের তুন আর এক দেশ খরদার দে অজগরি বেলে খরদার দে অজগরি বেলে আতিককে অজগর তু যার দে রাতিয়া যাপন করার নপর তো রাত যাপন করতে সময় দোয়ানদার যেহেতু সদাই করার নপর ডাল কিনিব সাল কিনিব না এটা যাইরা দেখে দে সদর তুল সৈয়দ জাদি মাই ভাগ্য আই সৈয়দ জাদি আর স্বামী মারা গিয়ে আর ফসা হান্না হাঁটি করে একই মোরাদে পথ বহুত ঘটনা নেই এত কেন হইতি নবীর আলোর মহব্বত ইয়ান হইলে সুবহানাল্লাহ তো মুসলমান সদর হদে তুই যে সৈয়দ জাদি তার প্রমাণ কি মেঘাবে ব্যাগ করে খানিবি আয় তোরে এতিক কি ব্যাগ মাইফা কি নজর করতে পারবো না গঙ্গ মর ফয়তো করতে না ইবনে 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 হাতুন হন করতে পারবো না বহু সৈয়দ তুমি গোস্ত তাই না মাইফা ব্যাগ করে হানি বাড়ি দাঁড়ি আয় আসির গান বাদ দিলাম দে মুস্তফার ডাইরেক্ট সুবহানাল্লাহ হানি হানি দাঁড়ি পর্দা দিয়ে আতিককে আরোগ্য ভাইয়া লোক ভাই এক রাওয়ায়তের লেখে দে ইবে হিন্দু আর এক রাওয়ায়তের লেখে দে ইবে মুসলমান মাইফাতু ইল্লা হাদরকা গভীর মনোযোগ বা খোদা হামিদি আইগো সৈয়দ জাদি মাইফা খুলজে তার বন্য ধরেন আরা তো বিক্রি করে দিতেন আল্লাহ যদি আরা তৌফিক দে আরা উদল লেভেলে যেতে সুবহানাল্লাহ বিজ্ঞান আজকে সৈয়দ জাদা তো আতফা দিয়ে ভিক্ষা করে হারাম কিয়ামতের মানুষ জিব্বের গোরাশা হারিয়ে বুঝে যে সৈয়দ কল আরোগ্য বিড়ি দাও না আরোগ্য সিগারেট দাও না আরে তোরা বাদ দাও না আরে তোরা টিয়া দাও না খবরদার এই গছ পাক সুবহানাল্লাহ গাছর ফাতা খায় আসিল দি একদিন ন দুই দিন ন এর হেমে বহু সময় 40 দিন আত্মাতে না মাতন না আর বর্তমান যুগের ইবেল ইমামুল আউলিয়া আর বর্তমান ফিরক ওটা আল্লাহ কোটি আবার তাড়াতাড়ি আরে গরু দিয়ে আরো মুসতে আরো সপ্তাহে তুই শুধু হাত জানা কেড়ে দিন না দাঁড়া ঠিক না এলে বন্ড ওলি হতুন আছে না নাই আলেম হতুন জালেম আছে না নাই সিটিং বাটফার আছে না হুশিয়ার সাবধান আল্লাহ উত্তর আরো বাসে রাখ বুঝছেন না সৈয়দ জাদি
এলান শোনার সাথে এই সৈয়দ জাদি মেয়ে সামনে দেখা যাচ্ছে ছোট্ট একটা বাজার, ওই বাজারে একজন ইহুদি মহাজন আছে, ওই মহাজনের কাছে চলে যা। সুদি ব্যবসা করে দিলে মহাজন আমাদের সুদি ব্যবসায়ী, আল্লাহু আকবার। ওই মানুষটা খুব ভালো, তুমি যখন দিয়ে দেবে ওর মন কামলে কিন্তু দিয়ে দিতে পারে। মুসলমানের কাছে গেলেন, জবাব দিলেন তুমি সৈয়দ জাদি, তার পরিচয় কি? মাইফা কান্না দিয়ে বেরিয়ে গেলেন। এই জন্য বন্ধুরা, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, সুবহানাল্লাহ, রুব্বা আসআসা আকবারা মাগফুইন আনিল আবওয়াবে, সুবহানাল্লাহ। কারো কারো ঘরের সামনে সারা পরিধান করা, গায়ের কাপড় ছেঁড়া, আউল বাউল চুল, দাড়ি টাড়ি ঠিক নাই, আছে না? ওই রকম অনেক মানুষ প্রস্রাব করে দেন, পায়খানা করে দেন। ইসলামী শরীয়ত বলে ওদেরকে গালি গালি করা যাবে না, উত্তম মধ্যম করা যাবে না, বড় শক্ত কথা বলা যাবে না। এরকম অনেক আল্লাহর বন্ধু এমন আছে যারা হাত তুললে লামাবার আগেই আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। মনে থাকবে না? আরো মা বোন যারা ওয়াজিন দিলে গুণ গরদ দুয়ারত ফোন নি আইলি অনত ফাল্লি বালা বালা কথা হন, ফাল্লি খানা দন, এবার ধাক্কা দেখি মোটকা মুটকি নগুজুন, এবার যা করে এবার গাইবে ঘুরে যাবে দন, ঠিক না? আতিককে বেতর আঘাত ইল্লাহ বাস্তব গণনা যদি আরো গরর সামনে তুম দিয়ান হয়ে আয় অনহমেন দুজন ইল্লা ভারন দে না, এখনো ল্যান্ডা ফইরে বাঁচি আছে, তিনবারে হেই দে বেতর গাছ ক্রিম আলা ইতে একটু ওই ফুল জরুন দিন না পারে। তো যে বাড়ি ঘটনা বাড়ি মদিনান্ডাই ফরে বেঁচে তুই এখনো বাঁচি আছে। আমরা হনে কেউ মদনগাড়ত আর কিছু মেয়ে ফর বলে হয় নামল দি মেয়ে ফর হসন নভরে মনসালি পড়িব নসালি নভরিব। এবার হয়তো কি মসজুদ খেয়াল লাইবেন। তো আরা ছোট আসছিলাম, তো আই মোটরসাইকেল লই তারা ক্লাস করতাম যাই ইটা দিককে বেতর বাড়ি দিয়ে এবার তো উদ্দে ফের মধ্যে ঠাস ঠাস বেতন লাল লালে গিয়ে বাড়ি যাইবার সময় বেতর বাড়িতে বুঝতে লাগবে। আমি চোখে দেখি এনার চাক্ষুষ দা আমি মোটরসাইকেল দিয়ে গড়াই থেকে না দিয়ে হামান ঘুরলেও পড়ে যাইবার সময় থর দেয় ফুরিবু ফুরিবু আর হদ্দু যেন ফুরিবু আর মনে হয় 300 কদম জানি না এক কান উকটি আর বান্ডিলও বাইর করেন না 17 মান গড় এক সুল পরিমাণ দৈত্য নদের এমন বাবা আগুন কেনে উঠিল এই আগুনে জ্বালাইল কেনে শুধু জান্ন যায় একদিন বাইরে সময় পাই কিন্তু যে দূর বাইরে আর ঢুকতে না পারে সুবহানাল্লাহ। আর আবার গাড়ি লই ফিরে রীতি দেখি তো এখন তিয়ের তো খোবের সুযোগ না পাই কি সারি মেয়েরা দরিয়ান শোনা এটা তো না গ্লাস পানি এখন বন্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ। একদম সেকেন্ডের ভিতর ঘটনা ফুরিবু 3 বার হই দে একবার হই গাড়া দাঁড়িয়ে দেয় ফুরিবু আর দু জায়গা তো ফুরিবু তৃতীয় হতো মজায় ফুরিবু হই দে তুই তাকে ধরে গিয়ে রুব্বা আস আসা আকবরা মাগফুইন আনিল আবওয়াবে লাউ আকসাম লাউ হরফে সব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু সুবহানাল্লাহ। মনে থাকবে না বাবা আল্লাহর ওয়াস্তে আমাদের সময় বুঝ যাবি আর মূল হতাম কি হইতাম জানেন দে গুরুত্ব বসে আর হইতাম না সৈয়দ জাদি মাইফা ইহুদির ঘর ব্যবসা করে খুব চালু আবার আই গো মুসলমান সৈয়দ জাদি মাইফা আস্তে করে সিয়ারত উড়ি গি আল্লাহু আকবার তুমি সৈয়দ জাদি ওই ইয়ানা বড় পবিত্র সিয়ার ঈদ বই তো আমা সুবহানাল্লাহ তাজিব
মোহাব্বতের গুরুত্ব দিতে পারত। 7 দিন আপন বিবিরে ডাক দি ওর কি সমস্যা, তাই গো সৈয়দ জাদি আর কেতন বিক্রি করি না পারি, মেহরবানি করি আর কিছু উদার দাগ দ, আল্লাহ আর তৌফিক দিলি আর অন্য জিনিস অন্য ফেরত দিন। জগৎবাসীরা সৈয়দ জাদি মা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে ইহুদির সওদাগরের কাছে গিয়ে যখন চোখের পানি ফেলতে দিলেন না, ডাক দিলেন বিবিকে, সুবহানাল্লাহ, বিবি তাড়াতাড়ি এদিকে আসো, মুসলমানের আখিরি জামানার নবীর আহাল, সুবহানাল্লাহ। এখানে আমাকে পরিচয় দিল, বিবি খবরদার এই দয়ার থেকে নিও না, এই দয়ার থেকে নিও না, এই দয়ার থেকে নিও না। এক কাজ করো, প্রথমে আমরা যেখান থেকে নিজ আসল খাদ্যগুলো খাই ওই দয়ার থেকে নিও। জিজ্ঞাসা করলেন বাবা কেন? বলে যে আমরা সুদি ব্যবসা করি, তোমরা সৈয়দ জাদারা ভিক্ষা করে খাইতে পারে না, হারাম খাবার দেওয়া যাবে না, এই কারণে আমার সাধ্য অনুপাতে ইহুদি হিসাবে হালাল ইনকাম যেখানে এগুলো আপনাকে দিচ্ছি আমি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার ছেলে মেয়ে কোথায়? আমাদের অন্দরমহলের মধ্যে একটি রুম আছে যেখানে আমরা বসে ইবাদত করি, ওটা আপনার জন্য বরাদ্দ দিয়ে দিলাম, পরিষ্কার করে আমাদের নিয়ম নয়, মুসলমানের নিয়ম অনুপাতে আমি ঘরটা সাফাই করে দেব। বিবি খবরদার রুম থেকে বের হতে দেবে না, যত কিছু প্রয়োজন আমি স্বামী হিসাবে তোমাকে ওয়াদা নিলাম, আওলাদের রাসূলরা যেন ব্যথা না পায়, কষ্ট না পায়, তোমার সাধ্য অনুপাতে তুমি সাহায্য করে যাবা, খেদমত করে যাবা। বন্ধুরা 2 রাত অপেক্ষা করতে হয় নাই, যেই রাতের মধ্যে ইন্তজাম, ওই রাতের মধ্যে আমার প্রিয় রাসূল ইহুদির ঘরকে সজ্জা দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। প্যারি सूरत हंसता चेहरा मुंह से चढ़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से चढ़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, होगा प्यारा रसूल नबी जी, अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। বস্তু বাবারা অনেক সময় পারে দিয়ে দিলাম, আর সামনে বিষয়টা নিচ্ছি না। গৌসে পাকের জিন্দেগানি, আউলিয়া ইকরামের ইসলামের ভূমিকা, সারা চট্টগ্রাম বাংলাদেশ, আমাদের এশিয়া মহাদেশ, এখানে কোন নবীর পদচারণায় আমরা ইসলাম পাই নাই। বন্ধু রহমতুল লিল আলামিন নবী ইহুদির মাথার উপর হাত রেখে দিলেন। ইহুদি দেখতেই পাগল, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার পরিচয় দিন। বলে যে আমি কেন পরিচয় দেব না? এই ইহুদি ফল্লাদ ছেলে ফল্লাদ, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন কেমন করে? আমি সব কিছু জানি, আমি মুস্তাফা মুসলমানদের আখেরি নবী, কুদরতের খোদাবন্দির পক্ষ থেকে হুকুম পেলাম, তোর ঘরের মধ্যে আজকে এসেই গেলাম। ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর চেহারা, এত নূরানি খুশবু, এত সুন্দর মুখের বুড়ি, ইয়া রাসূলুল্লাহ আগে সবকিছু থাক, আমাকে কলমা পড়াইয়ে দিন। সুবহানাল্লাহ, আমাকে কলমা পড়াই দিন। ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে বলে যে আমার আহাল একজন বিধবা মেয়ে, সন্তানের খুরপুশ দিতে, খাবার দিতে, তুই ইহুদি হওয়া সত্ত্বেও জিজ্ঞাসা করলি না। এই কারণে আমি রহমতুল লিল আলামিন জান্নাতের সারফরাজ দিতে মদিনার রওজা ছেড়ে তোর ঘরে চলে আসলাম। আমার আহালকে এত প্রীতি ভালোবাসা দেখাইলি কেমন করে?
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় 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 হায়, খাবের থেকে রাবায়েতান বলতে লাগলেন, চিৎকার দিতে দিতে উঠে গেলেন, আপন বিবিকে কলমা পড়াইলেন, মুস্তাফার মিসকম্বর ঘরের মধ্যে রয়ে গেল, কাউকে বলা যাবে না। আপন বিবি বললেন, স্বামী কি করলেন? স্বামী বলতে লাগলেন, বিবি তোমাকে বলছিলাম না আমাদের তকদির ফলে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সকালবেলা কাউকে বলবে না। আর রাতের গভীরতায় এশারের নামাজের পর যখন মুসলমান সওদাগর শুইতে গেলেন, বেমা কিয়ামতের মাঠ বরপা হয়ে গেল। দুনিয়ার মানুষ মুস্তাফার শাফাতের জন্য যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান, আমি কি আপনার উম্মত না? আমার নবী বললেন, ও উম্মত, আমি নবীর কাছে উম্মতের পরিচয় নিয়ে আসলি। আমি না রহমতুল লিল আলামিন। নবী একবার বল, তুই আমার উম্মতের পরিচয় কি? আমি, তুই যে উম্মত, আমি রাসূলের কাছে পরিচয় দিতে লাগলি, তোর পরিচয়টা দে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত না, আমার দাঁড়িয়ে আছে, নামাজ আছে। বলে যে না না, এই পরিচয় দিয়ে কাম হবে না। সুবহানাল্লাহ। তুই গতকালকে আমার আওলাদের কাছে জিজ্ঞেস করলি না তোমার সৈয়দের পরিচয়? সুবহানাল্লাহ। আমি মুস্তাফা আজকে তোর কাছে চাইলাম, তোর পরিচয়টা আমাকে দে। আলে বাইতে মুস্তাফার মহব্বতের গুরুত্ব। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে উঠে মুসলমান সওদাগর পাগলের বেশে দৌড় দিয়ে, এই বাবা ভাইরা তোরা কই? আমার ব্যবসা বাণিজ্য লাগবে না, আমার নবী তো আমাকে পাগল বানিয়ে দিল। মাথা মারতে লাগলেন, ঠাস 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 দিতে ফলে গিয়ে মারলার দায় ফল নই। তোরা যে হইতে পারস দায় তো বড় অপরাধ করি বেলায়। অত অপরাধ কি? অত হই গিয়ে ইহুদির হাসে ফাঁদ ধরি বইল, ইহুদি তোর হটিয়া হচ্ছে রে, তুই কি মুসলমান না? প্রথম পড়েছেন ওদের, তুই আর লেখা কর, তোরা মুসলমান জাত, তোরা তো ভালো মানুষ, আর লেখা কর। আয় গরিব না ভাই, এই তোর একখান হতা হইতাম রাখিবি না হতেন, আর একখান কি হস তোরা না হালিয়ে কোনো গোসইয়ে যদি এসিনি বেশ তোর তো 1000 টিয়ার দরকার, 100 তো হবেই না জু, 1000 টিয়ার দরকার। খদুন দিলি আর সৈয়দ যদি বন্য হারা দিবেলা। সুবহানাল্লাহ। ইহুদি হতে বন্ধু, তুই যদি 20 নিও আরো 10 আইবে কেন ফেরত দিও। কি আর ইহুদি আসি না, তার মুস্তাফা এর কলমা পড়ায় মুসলমান বানাবি, আর তো জান্নাতের মেহমান বানাবি। একমাত্র ইতার মোহাম্মত আয় জান্নাত পাইনি। সুবহানাল্লাহ। অবন্ধু তুই আর জন্য বলিস, তোর জান কুরবানো না আমি এর জন্য। আল্লাহু আকবার। লাস্টে দনজন এক কোয়ারে বই আর মনিবুর দরবারত ক্ষমা চাই। লাস্টের তেও উপহার পাই আর জীবনত এই অপরাধ দিতেন না। আর মুস্তাফা দাস দা তোর আমার করে দিল। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন। আমার ভাইয়েরা, পৃথিবীর জগতের মধ্যে আয় আল্লাহ দুয়া না তোর কলি পরিবার লাই আর আছে অনুরোধ করছি। আই উগ্র ফাট লাই দিই, কিন্তু ইবেদুল্লাহ আবার ফজর ফাটান পড়িব। আমিন না হইবেন? কষ্টই না অনুরোধ তো হলো বাবা, আমি নিজেও না পারি অন্য কে পারব। যে বিষয় দিও না এক একখান হেকায়ত যদি চট্টগ্রামের জমির তুলে ধরি, জিব্বাত খরহায় বইতে হবে। তারা প্রথম ধরতে দিলাম দে আর নিজের রিচার্জ যেতায় বক্তব্য তুললি ব্যাগুনে মানতে পারতই। এই মহসিন সাহেবের ঘটনা নাই, মহিন ষোলো হাজার দেখুন না। আর 94 সনত আন্দোলন করছি। জাফরুল্লাহ, ডক্টর জাফরুল্লাহ স্কান্দন ঢাকা ক্লাসমেট, 17 জন এক প্রকার ডক্টরেট ব্যাকুল। সুবহানাল্লাহ। তারা দল যেতে পারি আসিল, দাফটও বেশ আসিল, যা হই গরু সল হানা ব্যাগ কিনা আলাদা আলাদা। সুবহানাল্লাহ। তো হয়তো হোস্টেল তাই না পাইতাম, যেহেতু বাড়িও আসা আসিল, সুযোগ আসিল আসা যাওয়া। আজ ইয়ে বহুত দিন চিন্তা করানোর পরে আল্লাহ এই মহসিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ইবে কেন আওলাদ রাসূলের জানাজার নামাজ পড়ো,
আওলাদের রাসূলের শুভ সংবাদ ফল এর হিমে নুরানি চ্যানেল হইজন মাসও গুরুত্বপূর্ণ মাস ইবে কেন মামলা নিশ্চিত অনেক রিচার্জ করি বার করি তো একখান আওলাদের রাসূলের মুহাব্বত নবীর আহলের মুহাব্বত ইবে শাইন শাই সিরকুট সুবহানাল্লাহ তো শাইন শাই সিরকুটের মুহাব্বতের কারণে মহসিন সাহেব যদি রহমতুল্লাহ হয় তা আর আওলাদের রাসূলের মুহাব্বত আর কি নেই আল্লাহর আওলাদের রাসূল বুঝিবার তৌফিক দান করুন তা আর দুয়া না তোর কলি ভরিবেল্লা দিয়ে না উনিবেন না শেষ তো আমরা কান দাওয়াত নলিবেন ইতারা দন্ন দিলে নদর গোয়ারে আর দহ দিলে একখান ছোট্ট দাওয়া লাভ করে সুবহানাল্লাহ আজিয়া মমতাজ ফরাত আগামী হাইলে যে সমস্ত মা বোন অকাল হয়ে দেরি আল্লাহর শরীয়তের মধ্যে অকাল নাই অকালই ভাড়া রাজনৈতিক ভাষা ব্যবহার করে দিই এই যে মাইফকর স্বামী হার হয় আর অকাল মৃত্যু হয়ে বক্তব্য রাখি মাইফাই ব্যক্তি ওয়াবি হন সুন্নি হন জামাত হন আলে হাদিস হন আলে কোরআন হন হারজি হন রাফেজি হন গোটা বাংলা আরো দুগ্গ মিশন লই এখন এক নম্বর আজ 2 নম্বর কে করি না পারে আর আমরা যদি আরো দেখাইতে পারেন আজ 2 নম্বরও যাই এমন অক্ষুণ্ণ হইতেন সাই পারিবেন না কেন দেখাইবেন না গোটা বাংলাদেশত আরব মিশন প্রথমে 250 মেইভ অনরা আনোয়ারার এখন প্রায় 30-এর কোটা আনোয়ারার মেইভ হব আলহামদুলিল্লাহ না হইবে একবার 37 জন দরকার নাই হনবর্তী বিনলে হনহরা কি নাই উগ্র মেইভাল্লাই 10 লক্ষ টাকা বাজে মেইভাই যদি ভালো মেধাবী হয় ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ শুধু আর বাবার এক কান দাবি ওফুন তোরা আয় দেখি বহুত উড়িবিত প্রত্যেক দিন 3 ভাগের 1 ভাগ ইনকাম আরে তিমুরতি ফেরাবি 1 ভাগ না 3 ভাগ তুই 250 এতিম মেইভা তুই বাপ বনিয়ে পারিনি ফার্স্ট হইতে 10 বছরের ভিতর এডমিশন দিবি ইয়া আল্লাহর রহমতে 137 জন লেভেল হয় অনরার আনোয়ারাত্তরে প্রায় 3 জন ভরিব আগামী বছর 10 জনত যে 10 জন হাফেজ আরা বাইর করি মাত্র 2 বছর 1 মাস আজ 28 দিন 28 তারিখ না 2 বছর 1 মাস 28 দিন আলহামদুলিল্লাহ প্রথম দাওয়াতুল দি অনরা মমতাজ ফরাত বাড়ি ফারাত গ্রামত ইউনিয়নত থানাত নলি ডিস্ট্রিক্ট এর বাদ দি জন রোহিঙ্গা মোহিঙ্গা নত উগ্র এতিম মাইফা জিউত ফর্ম আর আছে বটা অনে শুধু নিয়েরে ফসাই দিবেন নিয়ত করিবেন আল্লাহ মাইফা আর বাপ পাঠায় ইন্নামাল আমালু বিন্নিয়া নিয়ত করেন নবু অনে নিয়ত করি উগ্র এতিম মাইফা আল্লাহ বেদি ব্যস্ত চায় ইবা হাফেজে কোরআন ইবু আর খাম ইবেরা হাফেজে কোরআন বানাই ডিগ্রি পর্যন্ত ফরাই বিনা যৌতুক আরত বিয়ে দিন কি না তাহলে আগামী হারেতুন আরো মমতাজ ফরার এই আল হাসনাইন ইমাম হাসান হোসেন ফাউন্ডেশনের মাধ্যমে একটা লেখালে যাবেন তরিতে যদি হনিকে ভর্তি ফিতে হয় হনিকে হোরা কি তারা ফোন করিবেন আজ এটা থাকি আমিন হন না উগ্র এতিমের বাপ বড় একবার 37 জন দরকার আছে না বয়স ক্যাটাগরি হইলাম 5 6 7 8 9 10 6 ক্যাটাগরি क्या সাবাল্লে গলি ইবে অ্যাবজর্ভ করে দিত আতাল্লাই 2 বছর হাতর রাখি আবার এতিম মাই একবারে গুরু ললি মানুষ গুজুম কেন এই কারণে আরা আলহামদুলিল্লাহ সাকসেস এখন বর্তমান প্রায় 35 বস্তার মতন চল প্রতি মাতনি আজ রাতে কিনার না করে আর যারা মোহাম্মত গ্রহণ দিলেন আমি দেখবেন তো অনরার মমতাজ ফরাতুন আনোয়ারাতুন এলাকাতুন গ্রামতুন ইউনিয়নতুন আগামী হারিতুন ইবে মানুষ বানাবার দায়িত্ব আরো গায়াতে যা আছে প্রথমবার দ্বিতীয় উগ্র ফেলা একান বর্তন উগ্র গ্লাস একান বেডিং
গায়াত হসা তার পরবর্তীতে অল ইনস্ট্রুমেন্ট বেকিন আরত দি তা হলম হসর ইবের ওনার জ্যামিতি বক্স হইতে লই যা যা লাগে আমিন হন না দোয়া করিবেন না আর গরম মেজার পরে গাইতো আমরা আনোয়ার হরদাস যে বন্যুন ব্যাগুণত একবার সাইদুজন দরকার নাই উগ্র মাইফা ভর্তি করার দরকার নাই জকাতর টিয়া দিয়ে উগ্র সৎকাই জারিয়ার বাকিদার কিন্তু আরা জকাত দিন না জানি উগ্রে তিন মাইফালা যদি 5,000 কোটি প্রতি মাসিক দেয় ইবের তিন হর জোড়া হর ইবের আগা গোড়া খরচ ইন ব্যাকিন মেনটেন করে তো হনে এতিম হানাই আমিন হবেন না তা আরা যদি একান দোয়া বাড়াই করিবেন আরা হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়ায় বিনা যৌতুকে বিয়ে শেষ ন আইজান 200 বেস 10 জন 200 বেস 1 2 3 করিয়ারে আইজান বিয়ে দিয়ে দেখতারি এই দোয়া গান করিবেন না আল্লাহ কবুল করো তাহলে বস আর ওয়াজ শেষ আজ যদি আজিয়ে রাতিয়ে যত হামাই 3 ভাগের 1 ভাগ যদি 10-15,000 টাকা 12-13,000 টাকা নিশ্চিত ফুরিব আল্লাহ দেরি 20-30,000 টাকা করে ডুবতে মনে হয় বাজে যেমন আর বাফার দোয়া আলহামদুলিল্লাহ না হইবেন তো অনরাতুন আসান না যায় যদি এ দুনিয়া দিতে রে অনরাতের 10-15 কোটি দিবের ক্ষমতা নেই গরিব হলেও দিবেন গুরু ফলও দিবেন ইতারা গুরু ফল গরিব মধ্যুন হাতে মনে হর নিজের গুণা বউর গুণা মা বর গুণা দাদাদের গুণা নানানের গুণা মাপ বড়াই বেললাই কিডনি ফেল নয় বেললাই ক্যান্সার লোকে না ভাই বেললাই ওপেন হার্ট সার্জারি নগরী বেললাই মনের আশা পূরণে বেললাই ইনকাম বাড়াই বেললাই দুঃখ মুসিবত তো বাঁচি বেললাই সবচাইতে নিচু গাছ ভিক্ষা কেন এগুলা অনারা দাতা বনি আসখি হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু বনি বেললাই নিয়ত করে দিবেন হায়াত বাড়ি বেল্লাই দুঃখ দুর্দশা কমে বেল্লাই স্বামী স্ত্রী মিলজুল তা বেল্লাই ফোয়াল্লাই যোগ্য স্ত্রী বেল্লাই স্ত্রীলাই যোগ্য স্বামী বেল্লাই মাই পাল্লাই মেহরবানি অবা একজন হয়তো দেরি যাবে ইকে তো ডানামিকে টুফিলে দিও না ইকে গিয়ে নয় নুন আল্লাহরা ব্যাক করলো কবুল করো তুম মদিনার গোলামি আমাই দে ও হযরত কিবলা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ তুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ তুলি এই কামনা জোড়া লাগাই দে ও হযরত কিবলা বাঙ্গা তকদীর জোড়া লাগাই দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি বেলায়েতের কবর নারী গৌসে খোদা মেজ ভান্ডারি বেলায়েতের কবর নারী গৌসে খোদা মেজ ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খোদা আলীর সদকা দে ও হযরত কিবলা শেরে খোদা আলীর
বেলা মদিনার গোলামি আমায় দে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারিদের ভিকি দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের ভিকি দিয়ে দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে উগ্র দিয়ে নারবাই তারা শেষ না করে আরেকটু দিনে কি দিয়ে মারহাবা আমাদের সম্মানিত সভাপতি আল্লাহ তার অনুদানকে কবুল করুন উপরন্ত নিয়ামত দিয়ে বদলা দান করুন কেউ কি গোসরি না হলো আবার ইয়াত্তর নিচু আর কিছু আছে না ইয়াত্তর উঁচু আর কিছু আছে না তা আজ যদি নিচু গান না করতাম অনুসু গান করে দিতেন না আল্লাহ আর এতিমুর বাপ বানাইবে কোনো ব্যস্ত ধরনের আই নসিমে কোয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই নসিমে কোয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম खींचने लगा दिल सोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीमे कोए मुहम्मद सल्लल्लाहु काबा सल्लल्लाहु अलैहि वसल्लम मसहफ ईमान रूए मुहम्मद मसहफ ईमान रूए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीमे कोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हम सब का रुख सोए काबा सोए मुहम्मद रूए काबा हम सब का रुख सोए काबा सोए मुहम्मद रूए काबा काबा का काबा काबा का काबा रूए मुहम्मद काबा का काबा रूए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खींचने लगा दिल सोए मुहम्मद सल्लल्लाहु खौफ खुजन का नाम न होगा खुल्दुस भी कोई काम न होगा खौफ खुजन का नाम न होगा खुल्दुस भी कोई काम न होगा पूछे तो हम था कोई मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीमे कोई मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ সবাইকে কবুল করুন। মওলা আমার এতিম মেয়েদের জন্য যারা হাত বাড়াইলেন
আল্লাহ তোমার রহমতের সৎকার হাতটা তাদের জন্য বাড়িয়ে দাও। ওলা কাল কিয়ামতের ময়দানে আমি যদি এতিমের বাবা হই ওঠার সুযোগ পেয়ে যাই, আমার সঙ্গে মানে এই সবাইকে জান্নাত দান করো। আল্লাহ আজকের মমতাজ পাড়া হযরত ইমাম হাসান হোসেন ফাউন্ডেশনকে তুমি কবুল করো। এত গভীর রাত, এতগুলো মানুষ থাকার কথা, নিশ্চিত ইমাম আলী মকাম হোসেন আপনাদেরকে কবুল করেছে। কারণ 12টার আগ পর্যন্ত মাহফিলের ধারাটাকে একটি, রাতের 12টার পর আরেকটি ধারা হয়ে যায়। কারণ প্রতি রাতটা আমাদের জন্য দিন, সেটা আমরা বুঝি। তারপরেও এতগুলো মমতাজ পাড়ার মানুষ অনিদ্রা যাপন করে, বউ ছেড়ে, মা ছেড়ে, আরামের বিছনা ছেড়ে, আগামীকালকের ব্যবসা ছেড়ে, আল্লাহ যাদেরকে তৌফিক দিলেন, ঈমান রাখেন, অনেকে চাইলেও আসতে পারবে না। কোটি টাকার মালিক মিলাদুন নবীতে অ্যাটেন্ড করতে পারবে না। কোটি টাকার মালিক মিলাদুন নবীতে 1 টাকা জানাও দিতে পারবে না, ঠিক না? আল্লাহ যাদেরকে তৌফিক দেয় ওদের দ্বারা করায়, যাদেরকে প্রেমের শিকল দিয়ে মুস্তাফা টেনে আনে ওদের জন্য আসা যায়, আর আসলেই জান্নাত পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমার এতিম মেয়েদের বাবা হয়ে সবার আশা তুমি পূরণ করে। আল্লাহ ইমাম হাসান হোসেন ফাউন্ডেশনকে তুমি কবুল করো। যাদের অর্থ, যাদের স্বার্থ, যাদের প্রেম, যাদের ভালোবাসা নিয়ে আজকের মাহফিল সফর সার্থক হল, আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুন। আমার সফর সঙ্গীর মধ্যে মৌলানা ইদ্রিস সাহেব সহ যারা দোয়া চেয়েছেন, আল্লাহ সবার হকের মধ্যে দোয়া কবুল করুন। আল্লাহ আমাদের পরিবারের মধ্যে আল্লাহ রহমতে কামেলা বর্ষণ করুন। এক একটি টাকার বিনিময়ে আল্লাহ লক্ষ টাকার মালিক বানিয়ে দিন। আগামী বছরের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আমি গরু চাচ্ছি না, ছাগল চাচ্ছি না, একটু ওয়াদা নেব যে আপনি আগামী বছর আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, নানি ফাতিহা খানি আছে না, এই ফাতিহা খান এটা মমতাজ পাড়া ইমাম হাসান হোসেন ফাউন্ডেশন এনে করলে লাভ হবে না ক্ষতি হবে? জোরে বলতে হবে। ফাউন্ডেশন কাকে বলবো? আগামীতে তুলতে হবে না টাকা, গরু মোষ চাইতে হবে না। আমি এই পর্যন্ত শত শত মাহফিল সাজাই দিছি আলহামদুলিল্লাহ। দাবি থাকবে ওদের ঘরের একবার করে দেখেন না, আর মজা না পাইলে আবার নিয়ে যাইয়েন, ঠিক আছে না? তা আপনি গরুর কিমত অনুপাতে একটা ডেক, দুটো ডেক ওদেরকে দিয়ে দেবেন, যাতে করে মেহমান সামাল দিতে পারে। কারণ ওদের ঘরের প্রোগ্রাম আসিল না, তা আপনার ঘরে তো এত বড় মাঠ নাই, এই মসজিদের ময়দানটা যত বড়। সুবহানাল্লাহ বলবেন। আপনার ঘরের মধ্যে হয়তো আনফাসে কুচিয়া যাবে না, গৌস কুতুব আবদাল বসবে না, সাহাবী জিন্নাত নাও যেতে পারে, কিন্তু খোদার কসম এই ময়দানের মধ্যে আজকে অসংখ্য সাহাবী জিন আছে, অসংখ্য আনফাসে কুদসি আছে, গৌস কুতুব আবদাল আছে। আপনার দোয়া নিশ্চিত কবুল, ঠিক না? আল্লাহ সবাইকে কবুল করুন।